গোটা বাংলাদেশটা এমন একটা হযবরল হয়েছে যেখানে সঠিক কথা বলতে গেলেও আমাদের সমস্যা, অনেক অসুবিধা। দেখেন না, যুগের পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে না? কোন একদিন আমরা মাঠে যাইতাম গরুর দৌড় দেখার জন্য না, ঘোড়া দৌড় দেখার জন্য। এখন সবাই লাগছে ঘোড়ার পিছনে। ঘোড়ার গোস্ত 300 টাকা কেজি, বাঙালি সস্তা জেনে বাঙালি এনে, কত ঠিক কিনা? সস্তা যেখানে বাঙালি সেখানে। এবার গাজীপুরের হায়দ্রাবাদে ঘোড়া জগকের গোস্ত বিক্রি হচ্ছে, সেখানে টিকিট কেটে গোস্ত পাওয়া যাচ্ছে না। ঘোড়ার মাথায় সুন্দর ঝুটি আল্লাহ দিচ্ছেন কেন? ঘোড়ার একটা সুন্দর লেজ দিচ্ছেন কেন? ঘোড়ার গলার এখান দিয়ে সুন্দর লম্বা লম্বা লোম আল্লাহ পাক দিচ্ছেন কেন? ঘোড়ার পায়ের যে খুর আছে এটা কি লাগানো না ফাড়া? ভালো করে বলেন। ফাড়া না, লাগানো। ঘোড়ার খুরাটা এখন লাগানো, অর্থাৎ সে শক্তি পাবে, দৌড়াবে সে। ঘোড়ার পপুলেশন কম না বেশি? কম। ঘোড়ায় বাচ্চা দেয় কম। আমরা ছোটবেলায় মানিকগঞ্জে ঘোড়ার গাড়িতে গিয়েছি আর আসছি, এখনো ঘোড়ার গাড়িতে আমাদের ওদিক দিয়ে বড় বড় বোঝা বহন করে। তা আমাদের ওই এলাকায় ঘিউর ওই সমস্ত মানিকগঞ্জ এলাকায় সব ঘোড়া যদি কুরবানিতে জব করে খাইয়া ফালাই বস্তা টানবো কেরা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোড়া, গাধা, খচ্চর আমি তো বোঝা বাহনের জন্য, সৌন্দর্যের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ঘোড়ার গোশত খাওয়া হারাম। আমি মাস্তা দিবার জানি, আমি খুব বড় আলেম না, আমি ছোট মানুষ। ঘোড়ার গোশত খাওয়া হারাম তা না, তবে মাকরুহ, নিরুৎসাহিত করা হয়েছে। এটা নিরুৎসাহিত করা হয়েছে। এক হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আর একটার মধ্যে বলছেন যে কোনো সমস্যা নাই, এটাকে অবকাশে দেওয়া হয়েছে, খালি খাইতে পারো, তবে নিরুৎসাহিত করা হয়েছে। আর গাদা আর খচ্চর এটা স্পষ্টই খাওয়া যাবে না। তবে যাই কিছু হোক, জ্ঞান সুষ্ঠু বিবেকে খাটে। ঘোড়া যদি যেভাবে ঘোড়া খাওয়া শুরু হয়েছে, আগামী 5 বছর পরে ঘোড়ার চেহারা আর দেখা যাবে না। কথা ঠিক কিনা? ঘোড়া কি ছাগল বিড়ি? ঘোড়া কি ছাগল বিড়ি? হ্যাঁ, ছাগল বিড়ি। এবং আমি 2টা বেরি পালছিলাম, 80টা বেরি হয়েছে। আর একটা ঘোড়া পাইলাম হয় না 3-4 বছরে 2 ঘোড়া। এগুলো বোঝা বাহনের জন্য। আল্লাহ বললেন, বোঝা বাহনের জন্য, সৌন্দর্যের জন্য আমি সৃষ্টি করেছি। এর মানুষের মাথায় কি হয়েছে আল্লাহ জানে। আমি সমালোচনা করি না, ওনারও অনেক ভালো মানুষ, অনেক জ্ঞানী মানুষ আমাদের চেয়ে। তবে যেরকম ঘোড়া খাওয়া শুরু করছে, কে লিখে যে গরু বাদ দিতে ঘোড়া শুরু করে দিলে আমার জ্ঞানের গরু নাই না। এই মেহরবানি করে এই রূপ যেন এই এলাকায় না ঢুকে। কথা খেয়াল করছে না? এই এলাকাতে ঘোড়াই নাই। আমরা মানিকগঞ্জ আমাদের যে সতুবাবু, পানুবাবু, যতুবাবু আসল, লাল কি সুন্দর ঘোড়া জুটি আসলে, এত সুন্দর। আমরা দেখতাম তাকে। উনি আবু এলাকার জমিদার ছিল তো, চুষা একটা পায়জামা পরে, চুক্কা একটা জুতা পরে, এমনি টক 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 করে হাইটে হেঁটে যাইতাম। আমরা পোলাপান ছিলাম, দেখতাম কি সুন্দর ঘোড়া। আজকে সেই ঘোড়ারে জব কইরা গরু কি কম হয়েছে নাকি? আমাদের যে গরু ছাগল বেরি কি কম? ঘোড়ার মধ্যে লাগছে কে? ঘটনা নাকি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কত কিছু দেখেন না। হাই হেরে বিদেশি দেখেন একজন বিলাইরে বিয়ে করছে, কত না মেয়ে লোক করে রয়েছে, বিড়ালে বিয়ে করছে। বিদেশি দেখেন 20 লক্ষ টাকা ব্যয় করে একজন কুত্তা হয়ে গেছে। কুত্তার সুযোগ পেলে আমরা লাঠি দেয় পাশা পেশা বাড়ি বাড়ি, ও নিজেই কুত্তা হয়ে গেছে। কেন? পেপারে পাইছি। কুকুর হওয়ার জন্য 20 লক্ষ টাকা ব্যয় করে, বিড়ালকে বিবাহ করে, বিকৃত মস্তিষ্কের হিসাবপত্র এগুলো কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন ওলামায়ে কেরাম, ওলামাদ্দিন, যারা নাকি বিজ্ঞ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যারা এত বিশাল বিশাল এক একজন মানুষ না মনীষী, তাদের জ্ঞান প্রজ্ঞামত্তার সামনে সাধারণ মানুষ আমাদের জ্ঞান প্রজ্ঞামত্তা কিছুই না।
গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অর্থাৎ সাহাবীকে যে দেখছেন তিনি তাবি হয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এবং আবু হানিফা রাহমাতুল্লাহর কথা আমি বলতেছি, তিনি তাবি ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহায্য লাভ করে তিনি তাবি হয়েছেন। গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবিকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই তাবির পাল্লাই ভারী হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, কাজে কাব্যের তরিকা, নকশবন্দির তরিকা, মুজাদের তরিকা, সাবিরের তরিকা, ওয়াইসের তরিকা, বিভিন্ন প্রকার তরিকা আছে। কার প্রতি কোনো খারাপ ধারণা করেন না, কথা বুঝিয়ে পারছি? কে খারাপ, কে উঁচায়, কে নিচায়, এগুলো কোনোটাই চলবে না। অশান্তি চলবে না। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে আমরা নামছি, আলহামদুলিল্লাহ। আমি এত বড় মুফতি না, এত বড় আলেম না। মাওলানা সাহেব আমারও কইলেন, ওনার সাথে আমার আত্মার সম্পর্ক আছে। উনি কইলেন, উনি আমি শায়েখ আমাকে কাছে বয়াতেছেন, উনি আমার কথা কইবে, এই হলো স্বাভাবিক কথা, ঠিক কিনা? কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাপ কেমন, এই এলাকার মধ্যে আমার বাপ সবচেয়ে জানি, সবচেয়ে সুন্দর। যার যার পিতা তার কাছে সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। তুলনা করার কোনো দরকার নাই। এখন উনি আমার কথা যে বলবে, এটাই হলো স্বাভাবিক। তাই বলে আমার ভুল আরো কোনো কিছু নাই, কথা খেয়াল করছেন? আপনারা যারা বিজ্ঞ ব্যক্তিত্ব এখানে যারা আসছেন, ওলামা একরাম এবং আরো মহৎ ব্যক্তি যারা আসছেন, ইফতার মাহফিলকে সম্মুখে রেখে, এবং আমাদের আমানুল্লাহ তার এই এখানে কারখানাতে ব্যবস্থা করেছেন, আমি সবাইকে দোয়া করি। আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করেন, ভালো রাখেন, বেশি দিন যেন বাঁচি, তাহলে পরে আল্লাহর দ্বীনের খেদমত, কোরআনের খেদমত করা যাবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মুফাসসির হওয়ার নিয়ত করি নাই, কোরআনুল কারীমের খাদেম হওয়ার নিয়ত করেছি, যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রচারক হওয়ার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হে রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করেছি কোরআন, এই কোরআনের তাবলীগ করেন, কোরআনের প্রচার করেন। যদি তাই না করেন, আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হবে না। আল কিতাবু হুয়াল কুরআনু আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। রমজানুল মুবারকের মাসে আজকের যে অনুষ্ঠান, যা কিছু সারা ঢাকাতে গুনাহ কম হয়, যেরকম সুবহানাল্লাহ। কারণ বড় বড় শয়তান আল্লাহ পাক ধরে রাখছে, এখনো ছাড় দেয় নাই। ছাড় দিব রোজা শেষে। এজন্য ঢাকাতে খুন খারাপি রমজানুল মুবারকের মাসে কম, কথা ঠিক কিনা? বড় বড় শয়তান আটকে রাখছে, সামান্য ছোট শয়তান কিছু ছাইড়া দিচ্ছে। এই ছোট শয়তান কিছু ছাইড়া দিচ্ছে। আমি পীর মুরিদের এই সিলসিলাতে আমি আছি, আমার পিছনে, আমার মুরিদের পিছনে শয়তান যদি থাকে 2টা, তাহলে আমার পিছনে আছে শয়তান হলো 200। কেননা আমি নেতৃত্ব দেই, আমার নেতৃত্বে যদি ভুল ফালাইতে পারে তাহলে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা? খেয়াল রাখার চেষ্টা করি, খেয়াল রাখার চেষ্টা করি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা, যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটি নেতাকে তার নেতৃত্বে স্পষ্ট করা হবে। ফাকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষকে তার গলার মধ্যে কণ্ঠদেশে ওই কি পরাইয়া দেওয়া হবে, তার আমলনামা ঝোলাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচারে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু লোকটা তর্ক করা শুরু করবে,
আল্লাহ এটা করি নাই, ওইটা করি নাই, ফেরেশতারা ভুল লাগছে, আমি তো এই কাজ করি নাই। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, এই লোক কি বলে, তোমরা যে আমল নামে লাগছো তা নাকি ভুল লাগছো, এটা করে নাই। কয় না না, এই লোক গুনাহ করছে দেখে তো আমরা লিখছি। তখন আল্লাহ পাক তার মুখের মধ্যে সিফি লাগাই দেন, মুখ সেলাই করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে ভয় করো যেদিন মুখের মধ্যে সিফি লাগাই দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, হাত সাক্ষ্য দিবে আর পা সাক্ষ্য দিবে কোন কাজ সে সংগঠিত করেছে। ওই দিন কিন্তু মুখ কিন্তু আটকে দেওয়া হবে। ওই দিনকে ভয় করতে হবে, ওই দিনকে ভয় করতে হবে। উযকুরিল ইয়াওমা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে স্মরণ করো। কোন দিন? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে, যেদিন মাতা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে, পিতা মাতা, যেদিন স্বামী স্ত্রী দুইজনে পৃথক হয়ে যাবে, যার যার চিন্তায় বিভোর হয়ে যাবে, গলা পর্যন্ত ঘামের মধ্যে লোকটা তখন ডুবে যাবে। আল্লাহ শেখ, আল্লাহর পাগলেরা, মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে আমি দাওয়াত দেওয়া যায়, নতুন দাওয়াত, শুনবেননি? কি দাওয়াত? যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ, নারে তাকবীর। দাওয়াত ও তাবলীগের কাজ, নারে তাকবীর। যুদ্ধ চাই না, শান্তি চাই। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, এগুলো জ্বালতে হবে, এগুলো করতে হবে। এটা কোনো দলের সাথে নাই, কথা ঠিক কিনা?